আমাদের জীবনে সফল হওয়ার জন্য কাজ-কাম করতে হবে এটা আমরা সবাই জানি। যারা কাজ-কাম বেশি করে তারা বেশি সফল, আর যারা কাজ-কাম কম করে তারা কম সফল। বর্তমানে আপনি আপনার জীবনের ৩ পর্যায়ের এক পর্যায়ে আছেন। হয়তো আপনি কোনো কিছু শেখার কথা ভাবছেন, আর নয়তো আপনি কোনো কিছু শেখা শুরু করেছেন, আর নয়তো আপনি যেটা শিখছেন ওইটা শিখে কাজ করা শুরু করে দিছেন। আপনি যখন এই ৩ পর্যায়ের এক পর্যায়ে থাকবেন, আপনি কিন্তু অনেক বেশি distraction এর শিকার হবেন। আর আজকের ভিডিওটা ওই বিষয় নিয়েই, যাতে আপনি আপনার যেই কাজ করতেছেন বা শিখতেছেন, অথবা আপনি যেই জিনিসটা শেখার চেষ্টা করতেছেন ওই জিনিসটা শিখতে পারেন distraction ছাড়া। কোনো distraction যাতে আপনাকে অ্যাটাক করতে না পারে, সেক্ষেত্রে আজকে বেশ কিছু অপশন শেয়ার করব যেগুলো আপনি এপ্লাই করে distraction থেকে বাঁচতে পারবেন। নাম্বার 1 হচ্ছে সোশ্যাল মিডিয়া। টার্ন অফ অল ইউর নোটিফিকেশন। আমরা জানি সোশ্যাল মিডিয়া আমাদের কতটা ডিস্ট্রাকশন করে। আমরা যখন TikTok, YouTube, Facebook এর রিল অথবা TikTok এর ভিতরে ঢুকে যাই, সেক্ষেত্রে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি ডিস্ট্রাক্ট করে। এজন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যতগুলা নোটিফিকেশন আছে সব নোটিফিকেশন টার্ন অফ করে দিতে হবে, যাতে করে আমাদের ফোনের স্ক্রিনে কোনো ধরনের নোটিফিকেশন না আসে। বর্তমানে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা ফোনকে অনেক বেশি ব্যবহার করি কম্পেয়ার টু বই। যেহেতু আমরা ফোনের মাধ্যমে অনেক বেশি কমফোর্টেবল পড়ার জন্য, এবং আমি নিজেও ফোন ব্যবহার করে পড়ি। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি কোনো বই কিনিনি। আমি ফোন ব্যবহার করে পরীক্ষা দিছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট কিন্তু খারাপ হয় নাই। এজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অনলাইনের যে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গুলা পপ আপ মানে স্ক্রিনে আসে, সেই জিনিসগুলাকে আমাদেরকে রিমুভ করতে হবে, যাতে করে আমরা ডিস্ট্রাকশন এর ভিতরে না পড়ে যাই, ডিস্ট্রাকশন এভয়েড করতে পারি। এবং যদি সম্ভব হয় তাহলে এই সোশ্যাল মিডিয়া গুলা এভয়েড করাই উচিত। অ্যাপ ইনস্টল আনইনস্টল সবকিছুই আপনার উপরে। যেহেতু আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট এই সোশ্যাল মিডিয়া গুলার উপরে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি সোশ্যাল মিডিয়া গুলোকে একেবারে ফোন থেকে রিমুভ করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটার হিতের বিপরীত হইতে পারে। এজন্য আমরা যে জিনিসটা করব, আমাদের ফোনের স্ক্রিনের উপরে যাতে নোটিফিকেশন গুলা না আসে সেই দিকে আমরা খেয়াল করব। দেখুন, আপনি যখন একটা নোটিফিকেশন আসে, আপনার ফ্রেন্ড একটা কমেন্ট করছে আপনার ফটোর ভিতরে, ওইটা যখন আপনি দেখতে যান, শুধু ওইটা দেখে যদি চলে আসতেন তাহলে কোনো সমস্যা ছিল না। বাট আপনি ওইটা দেখে চলে আসেন না। ওইটার নিচে আরো কে কমেন্ট করছে সেটাও আপনি দেখেন। তারপরে হচ্ছে দেখি তো আর কে পোস্ট করছে, তার পোস্টে যায়া আরো একটা কমেন্ট করা, আরেকটা লাভ রিঅ্যাক্ট দেওয়া। এমনি কিন্তু আপনি এরপরে হচ্ছে স্ক্রল করতেই থাকেন। তারপরে চলে যান হচ্ছে Facebook রিল অপশনের ভিতরে, ভিডিও আসলো, ক্লিক করলেন, রিল অপশনে চলে গেলেন, এন্ড দেন আপনি ওয়াচ করতেই আছেন। আ এটা থেকে বাঁচার জন্য ডেফিনিটলি শুরুর স্টেপটাই আমাদেরকে অফ করে দিতে হবে। সেটা হচ্ছে যাতে নোটিফিকেশন না আসে। এবং নাম্বার 2 হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে কাজ করার পরিবেশ। আপনি যেই জায়গায় বসে শেখার কথা ভাবছেন বা শিখতেছেন অথবা কাজ করতেছেন, ওই পরিবেশটা আপনার মনের মতো যাতে হয়। আপনি যেভাবে শিখতে, যেভাবে কাজ করতে পছন্দ করেন ঐরকম যাতে হয়। যেমন এক্সাম্পল স্বরূপ, আমি যখন কোনো কিছু শিখি বা পড়ি, সেক্ষেত্রে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে একটা নিরিবিলি পরিবেশ। নিরিবিলি একটা রুম থাকবে, পাশে কোনো শব্দ হবে না। আ সেক্ষেত্রে আমি মানি একদম কনসিস্টেন্টলি এবং এফোর্টলি বা একদম মনোযোগ সহকারে ওই জিনিসটা শিখতে পারি। আমি অ্যাটেনশন দিতে পারি আমি যা শিখি বা যেই কাজ করি ওইটার প্রতি। কিন্তু যদি অনেক বেশি হইচই থাকে বা অনেক বেশি মানুষ থাকে বা অনেক বেশি মানুষের সামনে আমি কোনো কিছু কনসিস্টেন্টলি এবং অ্যাটেনশন দিয়ে আমি ওই জিনিস শিখতে এবং করতে পারি না। এজন্য আমার বেশ কিছু সমস্যা হয়, এবং আপনাকে এই জিনিসটা ফাইনালাইজ করতে হবে যে আপনি কোন পরিবেশের ভিতরে কাজ করতে পছন্দ করেন। আপনি একটা কাজ শুরু করছেন, শুরু করার পরে ধরুন কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা বন্ধু বা কোনো পাশের একজন মানুষ আসলো, আসার পরে একটা কথা আপনার কাছে জানতে চাইলো বা একটা কিছু আপনাকে করতে বলল। এই যে আপনি উনার কথাটা শুনতে গেলেন, শোনার পরে এসে আপনি যখন আবার এই কাজে মনোযোগ দিতে যাইবেন, এই কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ৩০ থেকে ২৫ থেকে ৩০ মিনিট সময় নষ্ট হয়ে যাবে। এটা আমি একদম নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। সেটা হচ্ছে যখন আমি কোনো একটা ভিডিও রেকর্ড করি অথবা কোনো একটা থাম্বনেইল ডিজাইন করি, আমি কিন্তু তখন একদম ওইটার প্রতি ফোকাসড। যখন কেউ এসে পাশে থেকে ডিস্ট্রাক্ট করে, ওইটা থেকে ফোকাসটা সরাইয়া নিয়ে অন্য জায়গায় নিয়া তারপর আবার ফোকাস দিতে চাই, সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে ফোকাস দিতে আমার অনেক বেশি টাইম লাগে। সেক্ষেত্রে আপনি যখন কাজ করবেন তাহলে এরকম একটা পরিবেশ সিলেক্ট করবেন যেখানে আপনি কমফোর্টেবল কাজ করার জন্য, যাতে অনেক বেশি ডিস্ট্রাকশন না আসে।
এবং নাম্বার ৩ হচ্ছে কোনো লক্ষ্য না থাকা। ধরুন আপনি আপনার জীবনটা পরিচালনা করতেছেন কিন্তু আপনার কোনো লক্ষ্য নাই। সেক্ষেত্রে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। আজকে একটা, কালকে একটা এরকম কিন্তু হয়ে যাবে। এজন্য শুরুতেই হচ্ছে আমরা যদি distraction কে এভয়েড করতে চাই এবং আমি যা শিখতে চাই, আমি যা করি এবং আমি যেটা আমি যা শিখতে চাই, ভাবতেছি অথবা আমি যা শিখতেছি অথবা আমি ওইটা শিখে কাজ করতেছি। আমরা তো মানি ৩ পর্যায়ের ১ পর্যায়ে থাকি। হয়তো আমি কোনো কিছু শেখার কথা ভাবছি, আর না হয় আমি শিখতেছি, আর না হয় কোনো কাজ করতেছি কোনো কিছু শিখে। এখন এই জিনিসটা করার জন্য আপনার সুন্দর একটা লক্ষ্য থাকতে হবে। যেমন আপনি যখন শেখার কথা ভাবছেন, ওই পর্যায়ে এসে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি শিখবেন। কি শিখবেন এটা আপনার হচ্ছে লক্ষ্য। আপনি একটা জিনিস ফাইনালাইজ করবেন। ওই জিনিসটা আপনি শিখবেন অ্যান্ড দেন আপনি হচ্ছে আস্তে, আস্তে ওই জিনিসটা শেখা শুরু করবেন। যদি আপনি অলরেডি শেখা শুরু করছেন, তাহলে আপনি কি শেখা শুরু করছেন ওইটার প্রতি ফোকাস থাকতে হবে। এবার আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে আপনি কি কাজ করছেন এবং আগামী ১ বছরে কি কাজ করবেন বা ৫ বছরে আপনি কোথায় নিয়ে যাবেন নিজেকে বা কি কাজ করবেন, আ পর্যায়ক্রমে ওই জিনিসগুলো হচ্ছে আপনার থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে এবং প্রতিদিন রাতে তার আগের দিন কি কাজ করবেন সেই জিনিসগুলা হচ্ছে একটা খাতায় লিখে রাখা। যদি আপনি এই জিনিসগুলা লিখে রাখেন তাহলে সেক্ষেত্রে ওই কাজগুলা করার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় যখন আপনি কোনো একটা আগামীকালকে কি কাজ করবেন ওই জিনিসগুলো আপনি না লিখে রাখেন। যদি লিখে রাখেন তাহলে ওই জিনিসগুলা করা আপনার জন্য ইজি হয়ে যায়। কারণ আপনি সকালবেলা উঠেই জানেন যে আজকে আমার এই ১০ টা জিনিস করতে হবে। শুরুতে এটা। তারপর সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এই জিনিসগুলো আমাকে করতে হবে। এ হচ্ছে মোটামুটি ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য বেশ কিছু অপশন, ৩ টা অপশন আমরা শেয়ার করছি। এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আপনি এপ্লাই করতে পারেন। বাট আমি আমার জীবনে এই ৩ টা এপ্লাই করছি। অনলাইন থেকে শিখছি, YouTube থেকে শিখছি, কোনো মানুষের কাছ থেকে শিখছি। শেখার পরে আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করছি এবং আমি অনেক বেশি বেনিফিট পাইছি। আশা করি আপনিও যদি এই ৩ টা আপনার জীবনে ইনকর্পোরেট করতে পারেন এবং আপনি এই জিনিসগুলা মেনে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এই ডিস্ট্রাকশন থেকে বেঁচে আপনি যা অ্যাচিভ করতে চান, ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। ওই যে